আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আম্মা বাদ। যাবতীয় সমস্ত প্রশংসা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি রব্বুল আলামিন। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং শেষ পরিফল, শেষ পরিণতি মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা উত্তম রেখেছেন। ইসলাম ধর্মে যেমন আল্লাহ তাআলার আনুগত্য করা ফরজ, তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করাও ফরজ। আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কোরআনুল কারিমে একই জায়গাতে একইভাবে উল্লেখ করেছেন। তার মানে আনুগত্য করা আল্লাহ তাআলাকে আনুগত্য করা যেমন ফরজ, কিন্তু এখন আল্লাহ তাআলা আনুগত্য কিভাবে হবে? আল্লাহ তাআলাকে তো দেখা যায় না, অথবা আল্লাহ তাআলা তো সরাসরি এসে বলবেন না। তার মানে হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ আনুগত্য করলেই সে মূলত আসলে আল্লাহ তাআলার আনুগত্য করবে। কারণ আল্লাহ তাআলার আনুগত্য করাটা স্বাভাবিকভাবেই মানুষের সৃষ্টির মধ্যে এটা ইনপুট করে দেওয়া হয়েছে। আর আরও একটা বিষয় হলো যে মানুষ তার থেকে শক্তিশালী কোনো বিষয়ের কাছে সে দুর্বল থাকে। এমনিতেই মানুষকে আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন। বিদায় দেখা যায় যে আল্লাহ তাআলার আনুগত্য বা আল্লাহ তাআলাকে স্বীকারোক্তি ইত্যাদি বিষয়টি অনায়াসেই মানুষের কাছ থেকে বের হয়ে যায়। অকপটেও কখনো কখনো বের হয়ে যায়, অনিচ্ছা সত্ত্বেও কখনো কখনো বের হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা দাবি করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্য, তার নবুয়তি জীবনের পূর্ণাঙ্গ আনুগত্য আল্লাহ তাআলা কামনা করেন। আর কেউ যদি সেটা অনুকরণ করে, তাহলে সে যেন আল্লাহ তাআলারই অনুগত্য করে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। এই একটি আয়াতই যথেষ্ট, যদিও অনেক আয়াত আছে, প্রায় 35 থেকে 38টি আয়াতের মতন পাওয়া যায়, যেখানে মান ইউতি'র রাসূল, মান ইউতি'র রাসূল ইত্যাদি, মান ইউতি'ল, এই যে ইউতি শব্দ দিয়ে প্রায় 38টির মতন বা 40টির মতন আয়াত আছে। কিন্তু ছোট্ট একটা এই আয়াতই যথেষ্ট, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন মান ইউতি'র রাসূল, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহ তাআলার অনুগত হলো। আনুগত্য যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করি, তাহলে অটোমেটিকলি ভাবে সেটা আল্লাহ তাআলারই আনুগত্য হয়ে গেল। তার মানে আল্লাহ তাআলার আনুগত্যের জন্য তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে পাঠিয়েছেন। প্রতিটি জিনিস জানতে হবে যে এই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন। আর নবীজি বলেছেন, ইমাম বুখারী একটি হাদিস এনেছেন, ছোট্ট একটা হাদিস, যে হাদিসের মধ্যে আরও সুন্দর করে বুঝিয়েছেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার মাধ্যমেই কোথায় যাব? আমরা জান্নাতে যাব। মান আতাআনি, 4টি শব্দ। মান, কেউ কি আছে? আতাআনি, এখানে নি মানে ইয়াই নিসবতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করা হচ্ছে। মান আতাআনি, কে আছো তোমাদের মধ্যে আমার অনুসরণ করবে? এই কথাটি কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মান আতাআনি, কে আছো আমার অনুসরণ করবে, বাস আর কিছু দরকার নেই। দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। রাওয়াহুল বুখারী। মান আতাআনি দাখালাল জান্নাহ, মান আতাআনি দাখালাল জান্নাহ। অতএব রমজান মাস, রোজার মাস, কোরআন অবতীর্ণ হওয়ার মাস, আল্লাহ তাআলার এক বিশেষ রহমত, এক বিশেষ বরকত সমূহের মাস, এক ধৈর্যের মাস, এক রিজিক বৃদ্ধির মাস, এক সহনশীলতা সহানুভূতির মাস, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে সরাসরি জান্নাতে প্রবেশের মাসও বলা যেতে পারে।
এবং সেই সাথে সাথে আল্লাহ তাআলা সহজ করেছেন। আল্লাহ তাআলা চান না যে কোনো ব্যক্তি জাহান্নামে যাক। আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে, তিনি হলেন আমাদের খালেক। তিনি চান না, তিনি কোনোভাবেই চান না যে আমার বান্দা জাহান্নামে প্রবেশ করুক। বিধায় আল্লাহ তাআলা যাদের রমজান মাস মিলেছে, বরং জাহান্নাম থেকে যদি কেউ মুক্তি না পেতে পারে তাহলে বলা হয়েছে সে হতভাগা। শুধু তাই নয়, বরং জিবরাইল আমিন দোয়া করেছে একদিন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেল, নিজেকে মাফ করাতে পারলো না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের সেই দোয়ায় আমিন বলেছেন। এখন আমাদের তো অলরেডি রমজান শুরু হয়েছে, বলতে বলতে শেষ হয়ে যাবে। অন্তত পক্ষে একটি জিনিস খুব ভালো করে, যে বিষয়টি, যেহেতু আমি তাওহীদ এর উপরে আলোচনা করতেছি, আজকে প্রায় 50তম পর্ব, কিন্তু কয়েকটি মূল নীতি যদি মানুষকে বুঝাতে পারতাম তাহলে মনে হয় তাওহীদ বুঝে ফেলতে পারতাম। আর তা হলো যখন এই হাদিসটি যে বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। এখন আমরা নবীকে দেখি নাই, আমরা সাহাবায়ে কেরামকে দেখি নাই, আমরা তাদের জামানা পাইনি, আমরা অনেক পরে দুনিয়াতে এসেছি। এখন এক্স্যাক্টলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমি করতে চাই, কিন্তু পন্থাটা কি, পদ্ধতিটা কি, কিভাবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করব? এই প্রশ্ন থাকতেই পারে এবং এই প্রশ্ন হওয়া উচিত। আর এই প্রশ্ন সকলের হৃদয়ে আছে এবং এটাও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাও আমাদের আছে। আজকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জন বিভিন্ন ফজিলত বর্ণনা করতেছেন। এক বোন আমাকে দিলেন যে 30 রোজার 30টি ফজিলত দেওয়া হয়েছে। প্রথম রোজা রাখলে এই ফজিলত, দ্বিতীয় রোজা রাখলে এই ফজিলত, তৃতীয় রোজা রাখলে, মানে প্রথম রোজাতেই বলা হয়েছে যে তার বাবা মার গুনাহ মাফ, মানে রোজা রাখবো আমি, মাফ হয়ে যাবে কে? আমার বাবা মা। দ্বিতীয় রোজায় আমি এমনি নিষ্পাপ হয়ে যাব, মানে 30 রোজায় 30 ফজিলত দেওয়া হয়েছে, অথচ যেগুলোর কোনো দলিল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা আরোপ। ধর্ম যদি এই রকমের হয় তাহলে সেটা ধর্মের কিছু থাকে না, মানে প্রত্যেক ব্যক্তির আপন আপন এক্সপ্লেইনই হয়ে যাবে ব্যাখ্যা, প্রত্যেক ব্যক্তির আপন আপন বিশ্লেষণই হয়ে যাবে ব্যাখ্যা, তাহলে আর আতাআনি হলো না। এবং এই বিষয়টি এতটাই কঠোরতা, কারণ প্রত্যেকটা জিনিসের ইতিবাচক আছে, নেতিবাচক আছে। নবীজি যেখানে বলেছেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমাকে এক্স্যাক্টলি অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। এবার যদি এই হাদিসের পাল্টা প্রশ্ন করি যে আচ্ছা, যদি আমি এক্স্যাক্টলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে না পাই তাহলে আমি কোথায় যাব? তাহলে এই হাদিস দলিল, যেখানে শর্ত দেওয়া হয়েছে, যে কোনো জায়গাটা টার্ম অ্যান্ড কন্ডিশন থাকে, এখানে একটা শর্ত প্রযোজ্য দেওয়া হয়েছে যে মান আতাআনি, নি, এখানে নুন ইয়াজের নি টান দিতে হয়, ইয়া সাকিন ডাইনেজের টান দিতে হয়। এই নি কি? নি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এক্স্যাক্টলি যদি অনুসরণ করে তাহলে দাখালাল জান্নাহ, তাহলে এক্স্যাক্টলি যদি অনুসরণ না করে তাহলে কোথায় যাবে? দাখালান নার। অফকোর্স দাখালান নার হবে তখন, তাহলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। অতএব দলিলবিহীন কিতাবাদি, দলিলবিহীন কথাবার্তা, দলিলবিহীন ফজিলত, দলিলবিহীন কিতাবাদি খরিদ করা কিভাবে আমরা করতে পারি? একটা বই দেখলাম, নাম দেখলাম, এরপরে সেখানে যা আমল পেলাম বাস মুখস্থ করা শুরু করে দিলাম, আমল করা শুরু করে দিলাম। এই যদি হয় ধর্মের অবস্থা, তাহলে মনে রাখবেন আতাআনির জায়গায় পৌঁছতে কোনোদিন পারবেন না। হ্যাঁ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি, কিন্তু পরবর্তীকালে হাদিস বেত্তারা, হাদিস বিশারদরা, তারা যে সমস্ত হাদিসগুলো লিখেছেন, আমরা যদি ওই পর্যন্ত পৌঁছতে পারি, যেমন সহিহ বুখারীতে 250 বছরে, আমরা যদি বুখারী পর্যন্ত পৌঁছতে পারি, বাকিটা ইমাম বুখারীর উপর দায়িত্ব। এবং আহলুস সুন্নাত ওয়াল জামাআতের কাছে এটি সকলের কাছে গ্রহণযোগ্য যে হাদিসের মধ্যে যে সমস্ত কিতাবগুলো আছে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিম, এটি চুলসেরা বিশ্লেষণে সকলের কাছে গ্রহণযোগ্য। বাকি অন্যান্য যে সমস্ত কিতাবগুলো আছে সেগুলোর হাদিসগুলো নিয়েও মুহাদ্দিসগণ, হাদিস বেত্তারা যে সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ আমাদেরকে দিয়েছে, কোনো হাদিসের কিছুই জানতে চায় না। ফজিলত একটা পাওয়া গেলেই হয়ে গেছে বাস। ধর্মের ব্যাপারে এত অন্ধ হলে জাহান্নাম ছাড়া উপায় নেই। রমজান মাস, যাই পাবেন তাই পড়বেন আর মনে করবেন যে ফজিলত পেয়ে যাচ্ছি।
রমজান মাসে কোরআন তো আলহামদুলিল্লাহ অনেকেই পড়েন, কিন্তু কোরআন ছাড়াও আরও বিভিন্ন ওজিফা, বিভিন্ন কিতাবাদি আমরা খরিদও করি আর পড়িও। খরিদ করতেও এতটুকু বেসিক জ্ঞান নেই যে কী খরিদ করতেছি, সেগুলো অথেন্টিক কিনা, আবার সেগুলো ঘরে এনে আমরা পড়তেছি আর এই সমস্ত বিভিন্ন দোয়া কালাম মুখস্থ করতেছি। দেখুন, রমজান মাস জাহান্নাম থেকে মুক্তি অর্জনের মাস। তার মানেই হলো, যদি আমি এক্স্যাক্টলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ না করতে পারি, তাহলে দাখালাল জান্নার জায়গায় আসবে দাখালান নার। হাদিস সহিহ বুখারী, রাওয়াহুল বুখারী। قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة। যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে সে জান্নাতে যাবে, যে ব্যক্তি আমাকে অনুসরণের পথ থেকে দূরে সরে যাবে সে জাহান্নামে প্রবেশ করবে। অতএব জান্নাত আর জাহান্নাম এ যেন আপনার ডান চোখ আর বাম চোখ, এটা ভাবার কোনো সুযোগ নেই যে মনে হয় জান্নাতে আমল করতেছি, ঠেকায় কি আমাকে, না। এই আমল দিয়েই, যে আমল দিয়ে জান্নাত হবে সেই আমল দিয়ে জাহান্নামও হতে পারে। কারণ সেই আমলটি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না হয়, তাহলে আপনি কোরআনই মানেননি। হাদিস অস্বীকারীদেরকে বলবো ওরা কোরআনও মানে না। নবীজি এই যে আমি যে আয়াতটি পাঠ করলাম সূরা নিসার আয়াত নম্বর 80, মান ইউতি'ir রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো সে আল্লাহ তাআলার আনুগত্য করলো। তুমি হাদিস যদি, বিশুদ্ধ হাদিস যদি না মানো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অনুসরণ করলে তুমি? এবং নবীজি নবুয়তের 23 বছরের জীবনে কোনো কথা বলেননি? অবশ্যই কথা বলেছেন নবীজি। সব বিষয় তিনি এক্সপ্লেন করেছেন, সেগুলো কোথায় আছে? কোরআনে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব কোনো ওয়ার্ড নেই। কথা তো দূরের কথা, সেন্টেন্স তো দূরের কথা, বাক্য তো দূরের কথা, কোনো ওয়ার্ড, এমনকি কোনো শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরআন কারিমে আছে? অ্যান্সার হলো নো, নেই। কোনো একটা অক্ষর আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব কোনো একটা অক্ষর? না। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, যদি আপনি এই কোরআনের মধ্যে কোনো কিছু অ্যাড করতেন, কোনো একটা শব্দ অ্যাড করতেন, কোনো একটা অক্ষর অ্যাড করতেন, কোনো কিছু অ্যাডেড ডিরেক্টেড যদি আপনার মাধ্যমে হতো, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। হে নবী, আমি আপনার গিরবাদেশ টিপে ধরতাম, অথবা লাকাতা'না, অথবা আপনি আপনাকে জবাহ করে দিতাম। তার মানে গোটা কোরআনুল কারীমের একেবারে আলিফ লাম মিম থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যা কিছু এসেছে পুরোটাই আল্লাহ তাআলার কথা, পুরোটাই আল্লাহ তাআলার কথা। এখানে নবীজির নিজস্ব একটা অক্ষর, একটা হরফ, একটা লেটারও নবীজির নেই, পুরোটাই আরশ থেকে এসেছে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বাকি হলো হাদিস। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথাগুলো বলেছেন সেগুলো নবীজির ওয়ার্ড, নবীজির মুখ থেকে নিশ্চিত হয়েছে। তবে তার ভাবধারা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ কোরআন কারীমে সূরা আন-নাজমে সেই স্টাম্পিংটা দেওয়া হয়েছে, এভাবে বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন মতো, খেয়াল খুশি মতন কোনো কথা বলেন না, বরং তিনি যেটা বলেন সেটা হলো ওহী এবং তার উপর অবতীর্ণ হয়ে থাকে। আর সে মতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন। সূরা আন-নাজম আয়াত নম্বর 1, 2, 3। তাহলে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার উপরে জোর দিতে হবে, তাওহীদ হবে, তাহলে শিরিক থেকে বাঁচতে পারবেন। সুন্নাহ হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি জিনিস যেভাবে করেছেন খুঁজে খুঁজে জানতে হবে। আপনারা আলেমদের কাছে প্রশ্ন করলে প্রশ্ন করবেন যে এটার সুন্নতি পদ্ধতি কি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এইভাবে করেছেন কিনা। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, খুব ভালো করে খেয়াল করো, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। এখানে দুই ধরনের শর্ত দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলার, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ফরম্যাটে তোমার যাবতীয় জীবন যাপনের একেবারে সেকেন্ড টু সেকেন্ড পুরোটাই পার করতে হবে। এবং যদি সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতের ফরম্যাট দিয়েছেন সেই অনুযায়ী যদি, ফরম্যাট অনুযায়ী যদি না হয়, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তুবতিলু আমালাকুম। এটা সূরা মুহাম্মদ, নবীদের নামে একটা কোরআন কারীমে সূরা আছে 26 নম্বর পারায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল নাম কি? মুহাম্মদ। এই মুহাম্মদ নামে একটা সূরা আছে, সূরার নামই হলো মুহাম্মদ। সেই সূরার 33 আয়াত, 33 আয়াতে আল্লাহ তাআলা
কঠিন এক শর্ত দিয়েছেন, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায় যারা ঈমানের দাবি করো, সদা সর্বদা খেয়াল করো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য। এই আনুগত্যের বাইরে যদি কোনো কিছু হয়, ওয়ালা তুবতিলু আমালাকুম, খেয়াল রাখো নিজের আমলকে নষ্ট করো না, নিজের আমলকে নষ্ট করেন। এটা একটা কোরআন কারিমে বেশ কিছু আয়াত আছে যেগুলোকে মূল নীতি, মানে যেগুলো এক একটা এই রকমের মানে পিরামিডের মতন, পিরামিডের অ্যাট দ্য টপ থেকে যেমন পুরো পিরামিডের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, হ্যাঁ, ঠিক এরকমভাবে কোরআন কারিমে কিছু আয়াত, এর মধ্যে এটা একটা আয়াত সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে নিজেদের আমলকে নষ্ট করো না। আমল কিভাবে নষ্ট হয়? আমল নষ্ট হয় আল্লাহ এবং রাসূলের নামে কোনো কাজ করা হয়েছে কিন্তু সেটার দলিল নেই, হ্যাঁ, কারণ এখানে বলা ওয়ালা তুবতিলু মানে বাতিল করে দিও না আমালাকুম। আমালাকুম মানে কি? তোমাদের আমল সমূহ। তাহলে আমল সমূহ বরবাদ হয় এটা বুঝতে পারলাম এই আয়াত থেকে। আমল সমূহ বরবাদ হবে। পুরো রমজান মাস কত ইবাদত বন্দি করেছেন, হ্যাঁ, শর্ত শারায়েত অনুযায়ী দেখা গেল সব ক্যান্সেল হয়ে গেছে, সব বরবাদ হয়ে গেছে। কি ব্যাপার, রমজান মাসে এত আমল করলাম, একেবারে শবে বরাত থেকে শুরু করলেন আমল করা, পাক্কা সুফি পাক্কা মুসল্লি হয়ে গেলেন, বহু ইবাদত বন্দি করলেন, বহু তাসবিহ তাহলিল সকাল সন্ধ্যা পড়তে রইলেন। আল্লাহ মাফ করুক, যে সমস্ত তাসবিহ তাহলিল পড়েছেন, যে সমস্ত ইবাদত বন্দি করেছেন, সেগুলো হাদিসের অথেন্টিকতায় মিলে না, সূত্রে যদি না মিলে, সূত্র কারণ লিখিত হচ্ছে তো, ফেরেশতারা লিখতেছে, ফেরেশতারা লিখতেছে, উপরে আপ ডাউন হচ্ছে, ফজরে আসতেছে ফেরেশতা এবং আসরে আসতেছে ফেরেশতা, হ্যাঁ, আসর থেকে ফজর পর্যন্ত যা করতেছেন সেগুলো লিখিত হচ্ছে, আবার আসর থেকে শুরু করে ফজর পর্যন্ত যা কিছু করা হচ্ছে লিখিত হচ্ছে, তারা লিখিত নিচ্ছেন, এরপরে আসমানে সেগুলো উঠানো হচ্ছে, হ্যাঁ, সেগুলো আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, আলিম, আল্লাম, আলিমুম বিদাতিস সুদূর, তিনি খুব ভালো করে জানেন। হ্যাঁ, তিনি যদি দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে এই আমলগুলো করা হয় নাই, তাহলে কি হবে? ওয়ালা, আগেই যেহেতু আয়াত আগেই বলা হয়েছে, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলোকে নষ্ট করো না। তাহলে প্রথমে বললো আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো ঈমানদার সম্প্রদায়, এবং এটাও মনে রাখো যে তোমাদের আমল সমূহ যে করবা তোমরা, সে আমল কিন্তু নষ্ট হয়ে যায়। আমল নষ্ট হবে কখন? যখন নাকি দলিলবিহীন কোনো আমল করা হবে। শুধু ফজিলত, শুধু ফজিলতের নাম ইসলাম নয়, এটা মনে রাখবেন। ফজিলতের নাম ইসলাম নয়, বরং ইসলাম হলো মা ক্বাল আল্লাহু ওয়া মা ক্বাল আর রাসূল। চাই তাতে ফজিলত এক্সপ্লেন থাক বা না থাক, নবীজি বর্ণনা করেন আর না করেন, নবীজি যেটা বলবেন সেটা হলো ইসলাম। ফজিলতের নাম ইসলাম নয়, কারণ তাওহীদ যদি মজবুত না হয়, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস যদি মজবুত না হয়, আসমা ও সিফাতে যদি পাকাপোক্ত না হন, তাওহীদে উলুহিয়া, তাওহীদে রুবুবিয়া ইত্যাদি যদি কিছুই না বুঝি, যদি কিছুই না বুঝি কিন্তু শুধু ফজিলত জানি, এই হাদিস পড়লে, হ্যাঁ, এই দুরূদ পড়লে 80 বছরের গুনাহ মাফ, এই দোয়া পড়লে 80 বছরের গুনাহ মাফ, এই তাবিজ একবার দেখলে সারা জীবনের গুনাহ মাফ, এইভাবে করে ছড়িয়ে ছিটিয়ে আছে বাজারে যে সমস্ত বই কিতাবগুলো আছে, এগুলোতে ফজিলতের কোনো অভাব নাই। আল্লাহর কসম, এগুলো ইসলাম নয়। ইসলাম হবে তখন যখন সেই ফজিলত কোরআন এবং সুন্নাহর সাথে মিলবে, মিলবে অতটুকুই পড়বেন, মিলবে না, নেই, কোনো দলিল নেই, তাহলে সেই বই কিতাব আর ধরবেন না, ছুঁইবেন না। তা না হলে আমল করবেন, সারাদিন কাজ করবেন, বিকেলে যখন বেতন আনতে যাবেন তখন বলবো যে তোমার কাজ গ্রহণ করা হলো না। অতএব এই ক্ষেত্রে আমরা যতটুকু জানবো জানো, বিশুদ্ধভাবে জানার চেষ্টা করি, আর আমাদের মধ্যে যে সমস্ত ভুল ভ্রান্তি হবে সেই ক্ষেত্রে আমরা রবের কাছে দোয়া করব। বিশেষ করে রমজান মাসে বেশি বেশি করে দোয়া করব। কোরআনে বর্ণিত যে সমস্ত দোয়াগুলো আছে, হ্যাঁ, যারা 25 জন নবীর দোয়া কোরআন কারিমে বর্ণনা করা হয়েছে, রব্বানা দিয়ে যত আয়াতগুলো আছে সেগুলো নবীদের দোয়া, আর হাদিসের মধ্যে থেকে আল্লাহুম্মা দিয়ে যে সমস্ত দোয়া আছে সেগুলোও জেনে নেবেন। হ্যাঁ, আপনি সাধারণতভাবে 8-10টা দোয়া যেগুলো পড়েন একজনের কাছে জেনে নেন। হ্যাঁ, আমরা আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে হাসিনাপুরে প্রোগ্রাম করতেছি, এরপরে আলাদা প্রোগ্রাম হচ্ছে, যে কোনো একজন ব্যক্তিকে শুনিয়ে নেন যে আমি যে এই দোয়াটা পড়ি, এই দোয়াটা হাদিসে মিলে কিনা, বা এই দোয়াটা হাদিসে আছে কিনা।
কোরআনুল কারীম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন যে দেখো বান্দা, এভাবে করে আমার কাছে দোয়া করো যে হে আমাদের প্রভু, আমাদের উপরে এমন কোনো বোঝা যেন আমাদের উপরে আমরা এমন কোনো বোঝা যেন বহন না করি যেই বোঝা বহন করার শক্তি আমাদের নেই। তার মানে আমাদের লাইফের উপরে এমন কোনো কিছু যেন না আসে, এমন কোনো পরীক্ষা বা এমন কোনো যেটার ধারণ ক্ষমতা আমাদের নেই। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, হে প্রভু যেই জিনিসের ক্ষমতা আমার নেই, যার সাধ্য আমার নেই, এমন কোনো যেন আমার উপর যেন না চাপে। এবং ওয়াফু আন্না অগফির লানা ওয়ারহামনা, হে আল্লাহ আপনি আমার পাপ মোচন করেন, আমাকে ক্ষমা করেন, আমার উপর দয়া করেন। আনতা মাওলানা, আপনি আমাদের মাওলা, আপনি আমাদের মাওলা মানে বন্ধু, মাওলা মানে অভিভাবক। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিনকে পরিপূর্ণ করেছেন। দিন যতটুকু আছে, যতটুকু বলা হয়েছে, যেখানে বাশারাত, যেখানে সুসংবাদ সেখানে সুসংবাদ, যেখানে দুঃসংবাদ সেখানে দুঃসংবাদ। এক্সট্রা কোনো অর্ডিনারি সুসংবাদ বা দুঃসংবাদ দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণেই। অতএব যতটুকু বলতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই বলে গেছেন। আল্লাহ তাআলা নবীজির ব্যাপারে বলেছেন, নবীজি হলেন বাশীর, নবীজি হলেন নাজির এট এ টাইমে। বাশীর মানে সুসংবাদদাতা, আবার নাজির মানে ভীতি প্রদর্শন করেছেন। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যতটুকু বলেছেন ততটুকুর মধ্যে যদি আমরা থাকি, তাহলেই এর মধ্যেই শান্তি আর কল্যাণ, সেটাই গ্রহণযোগ্য হবে। এবং নবীজির বিষয়গুলো যদি ওইভাবে না মনে করে যদি আপনি এক্সট্রা কিছু করেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবুয়ত নিয়ে এসেছেন বা মোকাম্মাল করে দিয়েছেন, সেটাকে অস্বীকার করা হয়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কসম করেছেন যে ফালা রাব্বিকা লা ইউমিনুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রভুর কসম। আল্লাহ তাআলা নিজের জন্য কসম করতেছেন। রব্বুক, এটা কোরআনুল কারীমের একটি আয়াত, সূরা নিসার 65 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা নিজের জন্য নিজে কসম করতেছেন। ফালা রাব্বিকা লা ইউমিনুন, হে নবী আপনার প্রভু শপথ করতেছে, আপনার প্রভুর শপথ, লোকেরা কোনোদিন মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাদের যাবতীয় বিষয়ের ব্যাপারে আপনাকে বিচারক বলে মনে না করে এবং আপনার মীমাংসার ব্যাপারে অন্তরে কোনো সংকীর্ণতা পোষণ করে না এবং হৃষ্টচিত্তে যতক্ষণ পর্যন্ত কবুল না করে নিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কসম করে বলতেছেন যে তারা কশ্চিনকালেও মুমিন নয়। অতএব এখান থেকে একটা সূত্র বের হয় যে দেখুন, আমরা আমাদের ছেলে মেয়ে বা পরিবার পরিজন অনেক ক্ষেত্রে আমরা দেখতেছি দিনের ভায়োলেশন, শরীয়তের ভায়োলেশন হচ্ছে, কিন্তু অন্তত পক্ষে তার বিপরীতে যেন কোনো যুক্তি দাঁড় না করায়। গতকালকের আলোচনা করেছিলাম যে হাসরের মাঠে অপমান করবে যে সমস্ত আমল সমূহ, এর মধ্যে একটা আমল হলো পুরুষের জন্য যে টাকনুর নিচে কাপড়। তো কোনো এক বোন প্রশ্ন করলেন যে পরিবারকে বোঝানো হচ্ছে, কিন্তু পরিবার বলতেছে উল্টো কথা, যেটা না এটা নাকি আদিমকালে আগেকালে ছিল, এখন এটা নেই। এই যে ধৃষ্টতা, এক হলো যে আমি টাকনুর নিচে আমার কাপড় আছে, আমি উঠতে পারতেছি না, সেটা আমার ইমানের দুর্বলতা, কিন্তু একটা ব্যাখ্যা দাঁড় করানো যেটা আদিম যুগে অথবা অন্য কালে অথবা অন্য কেউ করেছে, এখন এটা নেই, এই ইত্যাদি, এই জাতীয় ব্যক্তিবর্গ যারা, এটা অত্যন্ত ভয়ঙ্কর। অন্ততপক্ষে আমরা বলবো যে আমি যদি নিজে নাও মানতে পারি, তাও যেন আমার কনসেপ্ট যেন যে আমার মধ্যে দুর্বলতা। কোনো ব্যক্তি দাড়ি রাখতে পারে না, কথা তার অফিসের কারণে, ইমানের দুর্বলতার কারণে, কিন্তু সে যদি বলে যে দাড়ি রাখা এটা আগেকালের একটা বিষয় অথবা বুড়োকালে দেখা যাবে, তখন বুড়োকালে দাড়িটি রাখা যাবে, মানে এই যে একটা এক্সপ্লেইন, একটা ব্যাখ্যা বিশ্লেষণ, অন্তত পক্ষে যেখানে 24 আওয়ার্স অ্যান্ড এভরি সেকেন্ড তার গুনাহ লিখিত হচ্ছে ফেরেশতারা। কারণ তিনি যেই চেহারাতে আছেন, এই চেহারাতে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং গোটা নবীগণ, গোটা রাসূলগণ, যত নবী এবং রাসূল দুনিয়াতে এসেছে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, মুজতাহিদিন, সালফে সালিহিন, আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দা হিসেবে যারা পরিগণিত হয়েছে, কোরআনুল কারীমে আনআমতা বলে কারো এই রকমের চেহারা ছিল না, দাড়ি মুন্ডানো এই চেহারা ছিল না কারোই। ফরজ, নফল, সুন্নাত, ওয়াজিব, সেটা সেই বিবেচনাবাদ, সেই ফতুয়াবাদ। অন্ততপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবী হিসেবে মানে, নবী হিসেবে মেনে নেয়, তাদের তো উচিত ছিল অন্ততপক্ষে দাড়ি রাখা। যদি না রাখতে পারি তাহলে আমি আমার দুর্বলতার জন্য আমার অনুশোচনা থাকাটা ঈমানের দাবি, অনুশোচনা থাকাটা ঈমানের দাবি। কিন্তু আমি এমন ব্যক্তি, এমন পণ্ডিত, আমি এমন শিক্ষায় শিক্ষিত আমি, যে আমি বিপরীত যুক্তি দাঁড় করাচ্ছি, ভিন্নভাবে আমি এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে ভিন্ন কথা বলতেছি, নিজেও অনুসরণ করতেছি না, ভিন্ন কথা বলতেছি। তো এই জাতীয় যুক্তি কিন্তু শয়তান থেকে আসমানে প্রথম প্রকাশ হয়েছিল। খুব সাবধান, শরীয়তের বিষয় কিন্তু খুব সেন্সিটিভ। কোরআন কারীমে একটি আয়াত আমাদেরকে এই সেন্সিটিভ যে এই বিষয়কে আল্লাহ তাআলা এইভাবে করে বলেছেন, হে নবী বলেন, কুল আবিল্লাহ ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। এটা একটা ঘটনা, একটা ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ তাআলা যে আয়াতগুলো নাযিল করেছেন যে হে নবী আপনি একটু বলে দেন, কুল আবিল্লাহ ওয়া আয়াতিহি, আল্লাহ তাআলা সম্পর্কে এবং এই কোরআন সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তার মানে ইসলাম সম্পর্কে এমন কোনো নেগেটিভ কথা, এক হলো যে তুমি পালন করতে পারতেছো না, ওকে অনুশোচনা রাখো। আল্লাহ তাআলা অনুশোচনার একটা প্রতিফল দেন, কিন্তু অনুশোচনা না করে যদি ভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করানো হয়, যদি কোনো রকমের সেটা ইস্তেহজা হয়, মানে এক ধরনের ঠাট্টা বা বিদ্রূপ করার হয়, কারণ এগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা, সেখানে যদি কেউ অন্য কোনোভাবে কথা বলা হয় তার মানে আল্লাহ এবং তার রাসূলের উপরে মিথ্যা আরোপ করা হয়। লা তাফতারু আলাল্লাহিল কাযিব ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন। কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেছেন কোশ্চিনকালে ওরা সফল কাম হবে না। অতএব সফলতার চাবিকাঠি হিসেবে অবশ্যই এই জাতীয় ব্যাখ্যা বিশ্লেষণে যদি কেউ ধার না ধারে, যা খুশি তাই করে, রমজান মাসেই শুধু একটিবাদ বন্দিতে পাওয়া গেল, কিন্তু হৃদয়টা শরীয়তের সমস্ত বিধানগুলোর উপরে এক ধরনের নেগেটিভ সেন্স নিয়ে সে কাজ করে, তো এই সমস্ত ব্যক্তিদের জন্য সতর্ক যদি আমরা না করি তাহলে কারা করবে? ওলামাদের দায়িত্ব। কারণ কোরআন কারীমে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, এটা কোনো ব্যক্তি বা কোনো আলেমের পক্ষ থেকে সতর্কবাণী নয়। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম, ইস্তেহজা যদি হয় কোরআন এবং সুন্নাহর সাথে, ইস্তেহজা মানে যে কোনো রকমের একটু ঠাট্টা বিদ্রূপ, অথবা কোরআন সুন্নাহ একটা বলেছে আমি আর একটা ব্যাখ্যা দাঁড় করালাম। বুঝে দেখুন, ইসলাম কার নাম? ইসলাম হলো আনুগত্যের নাম, যুক্তির নাম ইসলাম নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আপনাকে সব যুক্তির সাথে মিলতে হবে না, ইসলাম কোনো যুক্তিবাদী ধর্ম নয়, ইসলাম হলো আনুগত্যের ধর্ম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইসলাম যদি যুক্তির উপর নির্ভর হয় তাহলে যুক্তি বলে মানুষের পায়ে ময়লা লাগে পায়ের নিচে, তাহলে মুজার মাসেও হওয়া উচিত ছিল পায়ের নিচে, কিন্তু আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজার মাসেও পায়ের উপরে ভাগে করেছেন। যুক্তি কি বলে? পায়ে ময়লা লাগে পায়ের নিচে একবার পরিষ্কার করা দরকার ছিল বা মাসেহ করা দরকার ছিল, কিন্তু নবীজি কখনোই মাসেহ করতে গিয়ে পায়ের নিচে কখনো মাসেহ করেননি, বরং উপরিভাগে শুধু একবার মাত্র টেনেছেন, মাসেহ করেছেন। তাহলে এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে যুক্তির নাম যদি ইসলাম হতো তাহলে তো মাসেহ পায়ের নিচেই হতো, কিন্তু নবীজি মুজার মাসেহ পায়ের উপরই করতেন, তার মানে যুক্তি আর টিকলো না, যুক্তিবাদিতা আর টিকলো না। কারণ প্রথম যুক্তি দিয়েছিল যে ব্যক্তি যুক্তি দিয়েছিল আসমানে, প্রথম এই যুক্তিবাদী ছিল, সেই যুক্তিবাদীর নাম হলো মিস্টার ইবলিস। ইবলিস কিভাবে যুক্তি দিল? আল্লাহ তাআলা কিন্তু গোটা কোরআনুল কারীমে কোথাও বলেন নাই যে আগুন পানির থেকে শ্রেষ্ঠ, মাটি থেকে আগুন শ্রেষ্ঠ, এটা আল্লাহ তাআলা কোথাও বলেননি, কিন্তু শয়তান একটা যুক্তি দাঁড় করালো। যখন বলা হলো যে উসজুদ, সেজদা করো, তখন সে বলল যে হে আল্লাহ আমি কিভাবে সেজদা করব? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন,
আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আনা খায়র, আমি উত্তম। কেন? আপনি আমাকে, হে আল্লাহ, আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, হ্যাঁ, আগুনের গতি ধাবমান। এই দেখুন যুক্তি, এগুলো তো আসলে তো যুক্তি। এই জন্য যারা যারা যুক্তি দিয়ে বিভিন্ন জোরে, ইসলাম প্রথমত যুক্তির নাম নয়। হ্যাঁ, এই যে হাদিস অস্বীকারীদের বেশ কিছু ব্যক্তিবর্গ আছে সোশ্যাল মিডিয়াতে, এবং বর্তমান সময়ে শিক্ষিত মানুষের জন্য সবচেয়ে বড় ফিতনা আমার ওপিনিয়নে সেটি হলো হাদিস অস্বীকারীদের ফিতনা। ঘরে ঘরে এখন সোশ্যাল মিডিয়াতে, ঘরে ঘরে ইউটিউবে, ফেসবুকে এবং শিক্ষিত সমাজের মধ্যে এই জাতীয় ব্যক্তিদের হাদিসের নামে সন্দেহ ঢুকিয়ে দেয়। কারণ হাদিস মানতে হলে আতাআনি, এই যে আমি বলেছিলাম নুন ইয়াজের নি, ইয়া সাকিন ডাইনে যে টান হবে, যে হাদিসটি বলেছে এই বুখারী থেকে, মান আতাআনি দাখালাল জান্নাহ, এই আতাআনির মধ্য থেকে বের হয়ে যেতে পারে তারা, হাদিসকে যদি পাশ কাটানো যায়। কারণ কোরআনে তো ওইভাবে, কোরআন তো মূলনীতি, কোরআন তো জাওয়ামিউল কালাম, কথা অল্প অর্থ বেশি, আর যার মুফাসসির হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব কোরআনকে আমরা মানি, হ্যাঁ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক্স্যাক্টলি আনুগত্য করতে হলে চেহারা, সুরাত, পা থেকে মাথা পর্যন্ত চেহারার আকৃতি, চেহারার ভিন্নতা, নারী এবং পুরুষ আলাদা হয়ে যায়। নারীদের জন্য একটা ড্রেস এসে যায়, পুরুষের জন্য একটা সিস্টেম এসে যায়। দূর থেকে মনে হয় হাদা মুহাম্মাদি, মনে হচ্ছে যেন এটা মুহাম্মাদি, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। কিন্তু আপনি আতাআনি থেকে বের হয়ে গেলে আপনি যেমন থাকেন না কেন কেউ বলতে পারবে না। যদি আপনাকে জিজ্ঞেস করে, হ্যাঁ, যে আপনার ধর্ম কি, তাহলে হয়তো বা সে জানতে পারবে। কিন্তু এক্স্যাক্টলি বাহির থেকে চেহারা সুরতে মনে হবে না যে আপনি মুসলিম কিনা। একজন বিধর্মী যেমন আছে, ঠিক আপনাকেও এরকমই দেখতে লাগে, সমানে সমান। একজন ভিন্ন নারী যেমন, আপনিও সেই রকমের দেখতে সমান। মানুষ তো আমরা সবাই তো মানুষ। তো এই কারণে একটা আলাদা বিষয় আছে, মান আতাআনি দাখালাল জান্নাহ। রাসূল হাদিসের বিষয়ে কোনো রকমের সন্দেহ যদি ইন্টার করে দেওয়া যায় মানুষের মনের মধ্যে, তাহলে এই হাদিস থেকে দূরে থাকবে, বিভিন্ন রকমের তোহমত শুরু করবে। ইমাম বুখারীকে বলবে যে 250 বছর পরে হাদিস লিখেছে, অমুকে বলবে হাদিসের মধ্যে এটা ছিল সেটা ছিল, হ্যাঁ, আর হাদিসে শিয়ারা তো 30,000 হাদিস জাল করেছে। এই ফিতনা ফাসাদের সময়ে যদি এক্স্যাক্টলি কাউকে কোরআন মানতে হয়, তাহলে বিশুদ্ধ হাদিস মানতে হবে। বিশুদ্ধ হাদিসের বাইরে অন্য কোনো মন গড়া ফজিলত, মন গড়া হাদিস, কারণ শিয়ারা যেমন 30,000 হাদিস জাল করেছে, এরপরে বহু ব্যক্তিবর্গরাও হাদিসের নামে এভাবে চালিয়ে দিয়েছে। অতএব সাবধানতার সাথে পথ চলতে হবে। যেই কোনো ফজিলত, যেই কোনো আমল যেন এই রমজান মাসে আমরা না করি, যেই কোনো আমল যেন আমরা রমজান মাসে না করি, এ বিষয়ে সতর্ক হওয়া। কারণ তাহলে তাওহীদের বিপরীত হয়ে যায়, সুন্নাতের বিপরীত হয়ে যায়, এবং সুন্নাতের বিপরীত যদি হয়ে যায়, ইবাদত করবেন, কষ্ট করবেন, অথচ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, এটা অত্যন্ত দুঃখজনক। অথচ রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসে ইদা দাখালা রমাদান, হ্যাঁ, যখন রমজান মাস স্টার্ট হয়, শুরু হয়, তখন জান্নাতের দরজাসমূহ ওপেন হয়, জান্নাতের দরজাসমূহ খোলা হয়। অগাল্লাকাতি আবওয়াবি জাহান্নাম, এবং জাহান্নামকে বন্ধ করা হয়। অসুল সিরাতি শায়াতিন, এবং শয়তানকে শিকলবন্দি করা হয়। এখানে আর একটা বিষয় বলে রাখি যে এই হাদিস, এটা একটা হাদিস, যেহেতু এটা মুত্তাফাক আলাইহি বুখারী মুসলিমের হাদিস, এবং কেউ হয়তো বলতে পারে যে শয়তানকে যদি বন্দি করা হয়, তারপরে তো রমজান মাসে একটু কম হলো, শয়তানই তো হয়, রমজান মাসেও তো অন্যায় কাজ হয়, রমজানেও হত্যা হয়। বিশেষ করে আমাদের একটা দেশ, যেই দেশে রমজান আর বেরমজান কোনো পার্থক্য অনুভূত হয় না। খবরের কাগজ, পত্রিকা পড়লে মনে হয় না যে এটা রমজান মাস। রমজান মাসের বেশি হয়। মানুষকে ঠকানো, ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া, মানুষের সাথে সামান্য ছোট্ট বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক করাটা, এভাবে করে রমজান মাসে আরো বেশি করে এমন কিছু হয়, মনে হয় না যে সেটা কোনো রমজান মাস। তো এই ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে তাহলে শয়তানকে যে শিকলে বন্দী করা হলো, তার অর্থ কি হলো? প্রথমত এটার জবাব হলো, অ্যান্সার নম্বর 1, যে এটার ব্যাখ্যা বুঝে আসুক আর না বুঝে আসুক, হাদিসের উপরে ঈমান রাখতে হবে। হাদিস বলেছে শয়তানকে বন্দী করা হয়, শিকলে করা হয়, দ্যাটস ইট, এটাই এনাফ, এটাই চূড়ান্ত। কোনো আলেম যদি এর ব্যাখ্যা বিশ্লেষণ করুক আর না করুক, হাদিসে এতটুকু পেয়েছি, ঈমান এনেছি, আমানতু বিল্লাহি
ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এটা হলো সবচেয়ে গুড অ্যান্সার, এটা হলো সবচেয়ে গুড অ্যান্সার, যে অ্যান্সারের উপর আর কোনো অ্যান্সার নেই। যদিও হাদিসের ব্যাখ্যা প্রত্যেক উলামায়ে কেরামগণ ভিন্ন ভিন্ন করেছেন, কিন্তু আমি আপনাদেরকে বলতেছি যে হাদিসের উপর ঈমান আনতে হয়। কোরআনের প্রতি যেমন ঈমান আনতে হবে, আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনতে হবে, ওয়া মালাইকাতি, ফেরেশতাদের উপরে, অকুতুবিহি, কুতুবিহির মধ্যে আসমানি সমস্ত গ্রন্থের উপরে এর উপরে ঈমান আনতে হয়। তাহলে আসমানি গ্রন্থ যেমন কোরআনুল কারীম যেমন আসমানি গ্রন্থ, অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত স্বর্ণালী উপদেশ সমূহ এটাও ঐশী বাণী, এটাও ঐশী বাণী, যেটাকে আরবিতে বলা হয় ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়রে মাতলু। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অসুল সিলাতিশ শায়াতিন, শয়তানকে রমজান মাসে বন্দী করা হয়, এটাই চূড়ান্ত বন্দী হয়ে আছে, বন্দী করে রেখেছেন। বাস হাদিসের উপরে ঈমান হয়ে গেছে। হাদিসের প্রতি ঈমান এনেছি, বুঝে আসুক, আমার ধ্যান ধারণা জ্ঞান গবেষণায় মিলল কি না মিলল ডাজ নট ম্যাটার, বরং হাদিসে যতটুকু বলা হয়েছে ওখানেই স্টপ, ওটাই দাড়ি, ওটাই কমা, ওখানেই থামতে হবে, এর বাহিরে আর কিছুই বলার নেই। সাহাবায়ে কেরাম তো প্রশ্ন করেননি ওই জাতীয় প্রশ্ন, সাহাবারা তো মানুষ ছিলেন, তারাও প্রশ্ন করতেন না, কারণ সবকিছুর প্রশ্ন, সবকিছু যতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতটুকু কোরআনুল কারীম বলেছে, অতটুকুর মধ্যে থাকা উচিত। ওটা হলো কোরআনের প্রতি ঈমান। যেমন কোরআনুল কারীমে একটা ঘটনা এসেছে, ইসু আলাইহিস সালামের এবং জুলাইখার ঘটনা এসেছে। তো ইসু আলাইহিস সালামের ঘটনা এবং জুলাইখার ঘটনা কিছু কিছু অংশ কোরআনুল কারীমের সূরা ইউসুফে সেখানে কিছু বলা হয়েছে, কিন্তু আমরা আরো কিছু শুনতে চাই যে আসলে শেষ পর্যন্ত কি হলো, ইউসুফের সাথে সেই জুলাইখার কি বিবাহ হলো কিনা, বাচ্চা টাচ্চা হলো কিনা, তারপরে এই জাতীয় আরো ঘটনা আরো কি কোথায় গেল, কই কোরআনুল কারীম তো বলেনি। কিন্তু আমাদের দেশের লেখকরা, আমাদের দেশের ওয়াজিনে কেরাম, তারা কিন্তু বলতেই থাকে। তো এই জন্য সবচেয়ে বড় বিষয় হলো যে যতটুকু বলেছে অতটুকুর মধ্যে স্টপ, এটা হলো কোরআনের প্রতি ঈমান। দ্বিতীয় হলো হাদিসে যতটুকু বলা হয়েছে ততটুকুর উপরে স্টপ, এর দ্বারা কি হবে, হাদিসের উপরে হবে ঈমান। যেহেতু এটা বুখারী এবং মুসলিমের হাদিস, অসুল সিলাতিশ শায়াতিন। বাকি এর ব্যাখ্যা ওলামায়ে কেরামগণ করেছেন যে রমজান মাসে বড় বড় শয়তানগুলোকে বন্দী করা হয়, এরপরে যার কারণে কিছুটা ইবাদতবন্দি করার একটা সুযোগ সৃষ্টি হয়, হৃদয় এক ধরনের মৌসুম বইতে থাকে ইত্যাদি। তারপরে আবার রমজানের আগে যারা অপকর্ম করেছে, সেই অপকর্মের যেই সূত্র সেটা তার হৃদয়ে রয়ে গেছে, সেটা করতেছে। যেভাবে করে একটা পাথর সারাদিন যদি রোদ্রের মধ্যে রাখা হয়, গরম হয়ে থাকে, তারপরে ঘরে আনলে রাত্রেও সেটা গরমই থেকে যায়, যদিও এখন আর সূর্যের তাপ নেই। এভাবে করে বিভিন্ন বিষয়গুলো বলা হয়েছে, কিন্তু আমি আজকের বুঝাতে চেয়েছি যতটুকু বুঝে এসেছে ততটুকুই উপরে ঈমান আনতে হবে। এভাবে করে আমাদের ঈমানের পরিপূর্ণতা দান করতে হবে, কারণ সব সময় কিন্তু শয়তান যুক্তি নিয়ে ঘোরে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে তোমাদের কাছে শয়তান আসবে এবং বলবে তোমাকে কি সৃষ্টি করেছে, অমুককে কে সৃষ্টি করেছে, অমুককে কে সৃষ্টি করেছে, করতে 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 এক সময় সে বলবে নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে। শয়তানের কাজ কি? এগুলো সন্দেহ সৃষ্টি করে দেওয়া। শয়তানের কাজই হলো যুক্তি এনে উপস্থিত করা। এই জন্য বিজ্ঞান বলেন, সায়েন্স বলেন, আর্টস বলেন, যে সমস্ত বিষয়গুলো কোরআন হাদিসের সাথে মিলবে আলহামদুলিল্লাহ, তাহলে সেটা সত্যিকার অর্থেই সায়েন্স, সেটা সত্যিকার অর্থেই বিজ্ঞান। কিন্তু যেথায় মিলবে না, কারণ সেখানে মানুষের গবেষণা, এবং সেই গবেষণাগুলো পরবর্তীকালে ভুলও প্রমাণিত হয়। ইসলাম একটা ভিন্ন থটে, ভিন্ন ফরম্যাটে, ভিন্ন একটা ওয়ে, ভিন্ন একটা ট্র্যাকে নিজস্ব স্বকীয়তা, নিজস্ব স্বাধীনতা, নিজস্ব বিষয়গুলো নিয়ে চলে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সপ্লেইন করেছেন, এর বাইরে পৃথিবীবাসীর কোনো জ্ঞানের সেখানে সন্নিবেশনের প্রয়োজনীয়তা নেই। ঠিক ইসলামকে, তাওহীদকে এইভাবে বুঝতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র রমজান মাস দিয়েছেন। আজকে প্রায় ৩-৪ বছর যাবৎ করোনার মাধ্যমে কত ব্যক্তিবর্গদেরকে আমরা হারিয়েছি, যাদের আমল করার সুযোগ কিন্তু আর নেই। পৃথিবীতে অনেক ব্যক্তিবর্গরা, কথায় কথা ইমাম বুখারী, ইমাম মুসলিম, তারা তাদের ছোট্ট লাইফে কত কাজ করেছেন, কিন্তু তাদের আমল কিন্তু তাদেরকে আর নূতন করে মৃত্যু হওয়ার পরে তাদেরকে আমল করার আর সুযোগ দেওয়া হবে না।
তাদেরকে আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কোনো ধরনের তাসবিহ তাহলিল, 2 রাকাত সালাত আদায়ের পারমিশনও দেওয়া হবে না। হ্যাঁ, কাউকে আর দেওয়া হবে না। কারণ ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালহু ইল্লা মিন সালাস, যখন মানুষ মারা যায় সমস্ত নেকামলগুলো বন্ধ হয়ে যায়, সমস্ত নেকামল, তার কর্মের নেকামলগুলো বন্ধ হয়ে যায়। তবে 3 ধরনের আমল হাদিস থেকে পাওয়া যায় যে 3 ধরনের আমল বাকি থাকে। হ্যাঁ, এর মধ্যে একটা হলো যে ইলমিন ইউনতাফা বিহি ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এমন কোন কাজ সে করেছে দুনিয়ার জীবদ্দশাটা, মানে মৃত্যুর পরে আর ওখানে আর অ্যাক্টিভিটি করার কোনো সুযোগ নেই, ওখানের অ্যাক্টিভিটি চিরতরে বন্ধ হয়ে আছে। তাদেরকে আর তাসবিহ তাহলিল, সালাত, সিয়াম, কোনো রকমের আনুগত্যের বিষয়গুলো, আর যেমন কি জান্নাতেও যখন ইন্টার হবে মানুষ, সেখানে কোনো সালাত থাকবে না, সেখানে কোনো নিষিদ্ধতা থাকবে না, সমস্ত নিষিদ্ধতা একেবারে খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, দুনিয়াতে খামর হারাম করা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতীদেরকে শরাব পান করাবেন। ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। হ্যাঁ, তারপরে বিভিন্ন কোয়ালিটির শরাব। হ্যাঁ, শরাব মানে কি? ড্রিঙ্ক, বিভিন্ন ড্রিঙ্ক। দুনিয়ার মতন এই রকমের কোনো ড্রিঙ্ক নয় যে খেলে চোখ মুখ লাল হয়ে যাবে, মাথা ঘুরাবে না। আল্লাহ তাআলা তিনি সমস্ত রকমের নিষেধাজ্ঞা আল্লাহ উঠিয়ে নেবেন। তার মানে জান্নাতেও কোনো আমল থাকবে না, জান্নাতেও কোনো প্র্যাকটিসিং কিছু থাকবে না যে তোমাকে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে না, কোনো রকমের প্র্যাকটিসিং নেই। অতএব হায়াতটাকে গনিমত মনে করুন। পূর্বের সালাফেরা তারা 6 মাস, বছরের 12 মাসকে তারা 2 ভাগ করতেন। 6 মাস রমজান আসার আগ মুহূর্ত পর্যন্ত 6 মাস শুধু দোয়া করতেন যে আল্লাহ রমজান মাস পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছিয়ে দেন। এরপরে রমজান মাস যখন আমল করতেন তারা, এরপরে আরো 6 মাস আল্লাহ তাআলার কাছে সেই আমলের কবুলিয়তের ব্যাপারে প্রার্থনা করতেন। তার মানে রমজান মাস হলো এমন একটা মাস যে পুরো 11 মাস ঘিরে স্বপ্ন, বাসনা, চিন্তা চেতনা, ধ্যান ধারণা, ইবাদতের বিষয়গুলো তারা এতটাই সতর্ক হতেন রমজান মাস কেন্দ্রিক। কারণ এর প্রতিটি সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রমজান মাসের প্রতিটি সেকেন্ড, এই সময়কালে আজেবাজে সময় ব্যয় করা, এই সময়কালে অহেতুক গাল গল্প, যেহেতু রান্নাবান্না প্রাথমিকভাবে একটু কম থাকে, তো সময়টা কিভাবে পার করবেন? সময়টা এইভাবে দ্বীনের প্রোগ্রামের সাথে যদি ব্যয় না করেন, তাহলে মানুষের দিল ও দিমাগ, মনে রাখবে, মানুষের মন কিন্তু কখনো স্থির থাকে না। একমাত্র ঘুমে ব্যতীত, ঘুমন্ত ব্যক্তি ছাড়া মানুষের মন সব সময় কাজ চায়। আপনি যদি ভালো কাজ না দেন, ভালো কাজ না দিলেও খারাপ কাজ মাথায় নিয়ে ঘুরবে, ও ক্যাসেটের ফিতার মতন চলতেই থাকে। অতএব মনটাকে কাজ দিন, মনটাকে একটা কাজে লাগাতে হবে। এখন মনটাকে আপনি কোন কাজে লাগাবেন সেটা আপনার বিষয়। অতএব রমজান মাসে প্রতিটি আমল, রমজান মাসে দেখুন, রমজান মাস সম্পর্কে আমরা বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানব সন্তানের প্রত্যেকটা আমলকে আল্লাহ তাআলা স্টার্ট করেন 10 থেকে। যে কোনো আমল স্টার্ট 10 এবং কত 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু রমজানের ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলেছেন? ইল্লা সাওম, রমজান ব্যতীত, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। এখানে এই যে লি একটুকে বললাম না, যে হাদিস থেকে একটা বললাম আতা আনি, এখানে এই লিটা আল্লাহর জন্য। আল্লাহ বলতেছেন লি মানে আমার জন্য। এই কথাটা হাদিসে কুদসি, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা সাওম ফাইন্নাহু লি, একমাত্র সিয়াম ব্যতীত। কেননা সিয়াম হলো, রমজান মাসের রোজা হলো লি মানে আমার জন্য যেহেতু, অতএব এটার কোনো সওয়াব হাদিসে কোথাও বলা হয়নি। এই রমজান মাসের, কারণ এটার প্রতিদান কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কারণ স্বাভাবিকভাবে 700 গুণ তো আসি। এরা তো রমজান মাসের ফরজ রোজা। শুধুমাত্র কোনো ব্যক্তি যদি রমজান মাসের রোজা না, বরং যদি কোনো নফল রোজা রাখে, এটা তো ফরজ রোজা, যদি কোনো ব্যক্তি রমজান মাস ব্যতীত
যদি শুধুমাত্র একটা নফল রোজাও রাখে তাহলে বলা হয়েছে যে সাবঈনা খারিফান জাহান্নামকে তার কাছ থেকে দূরে সরানো হয়। অন্য জায়গাতে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি একটি রোজা রাখে, আবু সাঈদ খুদরি থেকে হাদিস বুখারী এবং মুসলিমে বলা হয়েছে যে নবীজি বলেছেন যে সামি'তু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবীজি বলেছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ। এটা কিন্তু রমজান মাসের রোজা না, মানে বোঝানোর জন্য আমি একটা নফল রোজা রাখলে যে সওয়াব হয় এটা দ্বারা ফরজ রোজাটার বিষয়টা বুঝবো। যে স্বাভাবিকভাবে যদি কোনো ব্যক্তি এই ফাস্টিং মুড করে আল্লাহ তাআলার জন্য, শরীর কমানোর জন্য না, শরীরকে আকর্ষণ করার জন্য না, ফ্যাট কমানোর জন্য না, কারণ বর্তমানে চিকিৎসায়ও দেখা যায় যে ফাস্টিংটা হলো এটা সকলের জন্য উপকারী। বিধায় জাপানের এক ডাক্তার যে নোবেল পুরস্কার পেয়েছে তার গবেষণা ছিল অটোফেজি। অটোফেজি হলো যে মানুষের শরীরে যে সমস্ত ক্ষুধার মাধ্যমে যে সমস্ত কিছু ভাইরাস বা অ্যান্টিভাইরাস, সেগুলো ভাইরাসকে খেয়ে ফেলে, যেটা অনুপকারী সেটাই আবার নিঃশেষ করে দেয় ক্ষুধার্ত থাকার কারণে। অটোফেজি গবেষণায় জাপানের ডাক্তার নোবেল পুরস্কার পায়, অথচ ইসলাম তো সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের ব্যাপারে কত ফজিলত বর্ণনা করেছেন। কোনো একটা ফজিলত যদি না থাকে তবু এই ফাস্টিং মুড রমজান মাসে এই সিয়াম, প্রত্যেক ব্যক্তি আল্লাহ তাআলা যেহেতু আমাদের উপরে নাজিল করেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, কোন ফজিলত না থাকলে কোরআনে এই আয়াতটাই যথেষ্ট ছিল। কিন্তু তারপরও দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ফজিলত বর্ণনা করেছেন। এবং নফল একটা সিয়ামের ফজিলত হলো নবীজি বলেছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার সাবঈনা খারিফান। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য মাত্র একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 70 বৎসরের বরাবর দূরে সরিয়ে দিবেন। তার মানে তার চেহারা আর জাহান্নাম, তার চেহারাকে আল্লাহ তাআলা 70 বছরের দূরত্বের রাস্তায় আল্লাহ তাআলা, তার মানে জাহান্নাম তার থেকে এই পরিমাণ দূরে। এটা যদি হয় নফল রোজার ফজিলত। ফরজ রোজার ফজিলত একটু আগে বলেছি, আল্লাহ তাআলা বলতেছেন কি যে ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যে সিয়াম হলো আমার জন্য এবং আমি এর প্রতিদান দিব। এত বড় প্রতিদান পাওয়ার জন্য যদি অ্যালার্ট না হন, কেয়ারফুল না হন, হতে পারে অনলি ফাস্টিং মুডই হয়েছে, ফলাফল 0 and 0 and 0 হওয়াটা অস্বাভাবিক নয়। কারণ নবীজি বলেছেন যে শুধুমাত্র খানাপিনা পরিহার করাটাই সিয়াম নয়, যৌন শাহওয়াতকে দুঃখিত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে যেহেতু সতর্ক করেছেন যে শুধুমাত্র ফাস্টিং মুডে থাকাটাই সওম নয়, কারণ এত বড় প্রতিফল এবং প্রতিদান আপনি কি মনে করেন যে এত সহজে পেয়ে যাবেন? যদি সতর্ক না হন, যদি সিয়াম থাকা অবস্থার পরেও যদি শরীয়তের লঙ্ঘন হয়ে যায়, শুধু বদনামি, গীবত, পরনিন্দা ইত্যাদি ইত্যাদি আরও যে সমস্ত বিষয়গুলো আছে, এগুলোর দ্বারা সওয়াব থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে। শুধুই ফাস্টিং হবে, শুধু প্র্যাকটিসিং হবে, কিন্তু সওয়াবের খাতায় 0 কারণ আল্লাহ তাআলা পবিত্র জিনিস ব্যতীত তিনি অন্য কিছু গ্রহণ করেন না। অতএব রমজান মাস আল্লাহ তাআলা প্রত্যেক রাতে আল্লাহ তাআলা জাহান্নাম থেকেও মুক্তি দেন, তবে সেই ক্যাটাগরির মধ্যে আসতে হবে। রমজান মাসে রোজা যারা রাখবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিবেন। জান্নাতের একটা গেট সাজানো হচ্ছে। জান্নাতের যেমন করে বরকনের জন্য গেট সাজানো হয়, কমিউনিটির গেট সাজানো হয়, তো কেন? সম্মানের জন্য লাল, কারো জন্য লাল গালিচা বিছিয়ে দেওয়া হয়, এটা সম্মান একটা। যেমন নাকি কাবা ঘরে এই যে পর্দাটা লাগানো আছে, এটা একটা কাবা ঘরের জন্য সম্মান, এটা সম্মানের একটা বহিঃপ্রকাশ। যে কোনো রকমের তাকে কোনো একটা মোড়ক দ্বারা সেটাকে মোড়ানো হয়, সেটা গাড়ি বলেন, বাড়ি বলেন, এটা একটা সম্মানের একটা বিষয়। তো এটা বহু আগে থেকেই ছিল, যার কারণে সানান ইবনে আসাদ সর্বপ্রথম কাবা ঘরের গেলাফ
যে ঠিক আছে এত বড় সম্মানের একটা জিনিসকে আমরা এভাবে করি। তো সানান ইবনে আসাদ তখন থেকেই কাবা ঘরে গেলাপ চড়ানো শুরু হয়, এরপরে করতে করতে তো এই পর্যন্ত চলে আসতেছে। তো এখন বিষয় হলো যেটা বলতেছিলাম যে জান্নাতেও এরকম একটা গেট সাজানো হচ্ছে, হ্যাঁ, সেই গেটের নাম হলো রাইয়ান। জান্নাতের একটা দরজা, একটা গেটের নাম হলো রাইয়ান। সেই রাইয়ান থেকে শুধুমাত্র অ্যালাউন্স হবে, তারাই প্রবেশ করবে সেই রাইয়ানে যারা দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য রমজান মাসের রোজা রেখেছে। রোজাদাররাই সেদিন এই রাইয়ান নামক জান্নাতে, রাইয়ান নামক এই গেট থেকে তারা প্রবেশ করতে পারবে। অতএব আজকের যে বিষয়টি বললাম সেটি হলো যে আমরা ইবাদত করব। ইবাদত আমরা আজকের আলোচনার মূল নির্যাস যেটি সেটি হলো যে এক হলো ইবাদত বললেই, কিতাব খুলে পেলেই যেন আমরা পাঠ করার, মুখস্থ করা আর ইবাদত করা শুরু না করি, বরং যেটি আমি করব সেটি আমার আগে জানতে হবে যে এটি অথেন্টিক কিনা, এটি কোরআন সুন্নাহর সাথে মিল আছে কিনা, সাহাবায়ে কেরাম এই রকমের ওজিফা তাসবিহ তাহলিল পড়েছেন কিনা, নাকি শুধু এই তাসবিহ আমিই জানি আর কেউ জানে না, অথবা এই তাসবিহ এই কিতাব থেকেই পড়েছি, ছোটকাল থেকে পড়ে আসতেছি, মাকে বলতে শুনেছি, বাবাকে বলতে শুনেছি, আর কতদিন এই বাবা মার অজুহাত দিয়ে, বাবা মার দোহাই দিয়ে আর কতদিন চলবে। বাবা মাকে পেয়েছি এরকম, আমার মা এইভাবে পড়তো, আমার দাদি এইভাবে পড়তো, আমার নানি এইভাবে পড়তো, হ্যাঁ, তারপরে ঘরের ওই পুরনো দাদির কিতাবটা মরে গেছে, দাদির কিতাবটা রাখা আছে, ওই কিতাবে দাগানো আছে এই দোয়ার কথা, উনিও এইভাবে পড়তেছে। এইভাবে আর কতদিন চলবে? বাবা মার দোহাই দেওয়া, পূর্বপুরুষদের দোহাই দেওয়া, হ্যাঁ, অথবা প্রবীণ লোকদের আমলকে দোহাই দেওয়া, এটা কাফেরি স্বভাব। এই কথাটা অনেক কঠিন না? হ্যাঁ, অনেক কঠিন, কিন্তু এই কথাটা এই কোরআন কারিমে আল্লাহ তাআলা বহু জায়গাতে উল্লেখ করেছেন। যখনই ওদেরকে বলা হতো যে তোমরা এগুলো, বললো তোমরা কি কথা বলতেছো, ক্বালু লাউ ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা তো আমাদের বাবা মা দাদা দাদি ওদেরকে এইভাবেই পেয়েছি। সুতরাং তাহলে এটা একটা বোঝা গেল যে সম্পর্কটাকে, ওই সম্পর্কটাকে কেসি দিয়ে, সিজার দিয়ে কেটে ফেলতে হবে, হ্যাঁ, কেটে ফেলতে হবে। যে আমার দাদা কি করেছে, বাবা কি করেছে সেটা দেখার বিষয় না। আর এটা স্বাভাবিকভাবে একরকম হয়, বাবা যদি মাজার পূজারী হয়, মা যদি মাজার পূজারী হয়, অধিকাংশ ক্ষেত্রে ছেলেও মাজার পূজারী হয়। বাবাকে দেখেছে অমুকের দরবারে যেতে, মাকে দেখেছে অমুকের কাছে যেতে, ও ছেলে সন্তান ওইভাবেই গড়ে। তারপর ওই সমস্ত ছেলে সন্তানরাও কিন্তু আবার শিক্ষায় অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, কিন্তু ধর্মের ব্যাপারে ওই গোড়ামি থেকেই যায়। সে তার লাইফ স্টাইল কিন্তু পাল্টে, জীবন ধারণা পাল্টে। অন্যান্য দুনিয়াবী বিষয়ে বাবা মা একটা বলে, সে বলে না এটা হবে না, এটা বর্তমান সময়ের দাবি হলো এটা। অন্যান্য ব্যাপারে মাশাআল্লাহ এক্সপ্লেইন হয়, সে বুঝে। ধর্মের ব্যাপারে ভোতা বলে ওই জিনিসকে, যে জিনিস দিয়ে কোনো কিছু কাটে না। ধর্মের ব্যাপারে এত ভোতা যদি হয়, তাহলে ওই যে রাসূলুল্লাহ অনুসরণ হবে না, বাপ দাদারই অনুসরণ হবে। তাহলে প্রথমত রমজান মাসে অ্যালার্ট করতেছি ওই বিষয়ে যে প্রথমত যে আমলটি আমরা করব, সেই আমলটি কোরআন সুন্নাতে অথেন্টিক আছে কিনা, প্রয়োজনে কাউকে শুনিয়ে দেওয়া যে এইভাবে আমল। হ্যাঁ, দ্বিতীয় বিষয় হলো ফজিলতের নামে এমন কোন আমল যেন আমরা না করি। হ্যাঁ, রমজান মাসে আপনারা মাশাআল্লাহ অনেক বই কিতাব পড়বেন, এমন বই কিতাব পড়বেন যেখানে ফজিলতের রেফারেন্স দেওয়া আছে। কারণ স্বাভাবিকভাবে রমজান মাসে আমরা ইবাদতের সাথে আমরা দেখি মসজিদ পূর্ণ থাকে, হ্যাঁ, মসজিদে বিভিন্ন বই থাকে, অথবা বাসাতে বিভিন্ন রকম বই থাকে। মানুষ রমজান মাসে এগুলো পড়ে, এগুলো প্র্যাকটিস করে, যেহেতু সময়ের অবকাশ থাকে ইত্যাদি। তো এই ক্ষেত্রে সতর্কতা সাবধান করব যে এমন বই কিতাব পড়লাম, মুখস্থ করলাম, এত দোয়া কালাম ঘন্টার পর ঘন্টা পড়লাম, কিন্তু সেগুলো হাদিসের সাথে মিলল না। এবং এমন কিছু দোয়া, বিশেষ করে এই আমাদের দেশে যে সমস্ত বই কিতাবগুলো পাওয়া যায়, সেই বই কিতাবগুলোর মধ্যে এতটা ভয়ঙ্কর, তার মানে আল্লাহ তাআলার জন্য যে সমস্ত বিষয়গুলো নির্দিষ্ট, সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দিয়ে দেওয়া হয়েছে। তো এর চেয়ে শিরিককারী আর কি হতে পারে? হ্যাঁ, অথচ নবী কি বলে, সেই নবী আপনি বলেন কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, নবী আপনি বলেন ভালো এবং মন্দের মালিক আমি না। হ্যাঁ, তো অতএব এইখানে সতর্কতা হতে হবে, যা খুশি তাই পড়া যাবে না, যাই খুশি তাই আমল করা যাবে না। অন্ততপক্ষে দ্বীনের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে করে আমাদের আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক্স্যাক্টলি অনুকরণ হয়। কারণ তার ইত্তেবা ব্যতীত প্রত্যেকটা আমল এক্স্যাক্টলি যেই ডাইসে
যেই মাপে করতে হবে সেটি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের এক্স্যাক্টলি মাধ্যম হতে হবে, তাহলেই সেটি হবে গ্রহণযোগ্য। আর এর বাইরে যদি এক স্থানটি ওইদিক সেদিক হয়ে যায় তাহলে সেটি আর গ্রহণ হবে না। বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে সতর্ক করেছেন যে সবাই জান্নাতে যাবে, কিন্তু ইল্লা মান আবা। আবা আবা দ্বারা নবীজি অ্যাটেনশন নিয়েছেন। আবার অর্থকে সাহাবায়ে কেরামও জানেন না, সাহাবায়ে কেরামও জানেন না আবা বলতে কি বুঝায়, অথচ নবীও আরবি, সাহাবায়ে কেরামও আরবি। হাদিসটি বুখারীতে রয়েছে। নবীজি একদিন বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে তবে আবারা যাবে না, আবা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা, হে আল্লাহর রাসূল আবাকে। তো এরপর নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার অনুসরণ করেছে, আমার বাধ্যতা স্বীকার করেছে, তাহলে সে ব্যক্তি যাবে কোথায়? জান্নাতে। যে আমার বাধ্যতা স্বীকার করেছে সে যাবে জান্নাতে, আর যে আমার এই সুন্নাতের অবাধ্য হয়েছে সে যাবে কোথায়? জাহান্নামে। তার মানে জান্নাত এবং জাহান্নাম দুই পায়ের স্যান্ডেলের মতন, এক পা এবং দুই পা, এক জান্নাত জাহান্নাম সাথে সাথে চলতেছে। প্রতিটি জান্নাত এবং জাহান্নাম প্রতিটি ব্যক্তি সকাল যখন শুরু হয়, হয় সে জান্নাতের পথে চলতেছে, না হয় জাহান্নামের পথে হাঁটতেছে। অতএব কোরআন এবং সুন্নাহ মতে শক্তভাবে আমল করতে হবে, কারণ আনুগত্য হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, এর বাইরে যদি কোনো কিছু করা হয় সেগুলো গ্রহণ করা হবে না। অতএব বিষয়ে মৃত্যুর পরে সতর্ক হয়েও আর লাভ নেই, জীবন থাকতেই সতর্ক হতে হবে। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, তিনি যেন আমাদেরকে যতটুকুই আমরা আমল করি, প্রথমত আল্লাহ তাআলার উপরে যেন বিশ্বাস, তাওহীদের ক্ষেত্রে কমতি ঘাটতি আল্লাহ কোনো রকমের কোনো কিছুই পার পাবে না, নবীরাও পার পাবে না। তার মানে আমরা আমল তো কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ এটা তো বুঝলাম, কিন্তু তার উপর আরেকটা কথা আছে, সেটি হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। আদম আলাইহিস সালামকে যিনি বানিয়েছেন তিনি আমার আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যিনি বানিয়েছেন তিনি আমার আল্লাহ। মুসা আলাইহিস সালামকে যিনি বানিয়েছেন তিনি আমার আল্লাহ। গোটা মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তিনি হলেন এক এবং একক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ বিনিয়াস্তুনাবিহীন মুখাফেক্কিহীন, তিনি কাউকে জন্ম দেননি এবং তার থেকেও কেউ জন্মগ্রহণ করেনি, আসমান আর জমিনে তার সমকক্ষ কেউ নেই। এটা হলো সূরা ইখলাসের তরজমা করলাম। অতএব তাওহীদের ব্যাপারে কোনো রকমের কমতি ঘাটতি আল্লাহ তাআলা কিন্তু অ্যাকসেপ্ট করবেন না। অতএব সাবধানতার সাথে পথ চলতে হবে। আমাদের এমন এক সমাজে আমরা বসবাস করি যেখানে কাঁটাদার রাস্তায় যদি আপনি মখমলের শাড়ি পরে, কোনো নারী যদি মখমলের শাড়ি পরে তারপর যদি কাঁটাদার বনের মধ্য থেকে চলা শুরু করে, তাকে কি পরিমাণ সতর্ক হতে হবে। কারণ এক হলো সিল্কের কাপড়, মখমল না, সিল্কের কাপড় যদি হয় একেবারেই পাতলা, চতুর্দিকে আছে ছোট ছোট কাঁটা, কি পরিমাণ সতর্ক হওয়ার পরেও কোথাও যেন কাঁটায় আটকে যেতে পারে তার শাড়ি। এটাকে তাকওয়ার উপমা দেওয়া হয়। তাকওয়ার উপমা হলো এই রকমের, তাকওয়া হলো ওই রকমের যে কাঁটাদা বৃক্ষে কেউ যদি এমন কোনো কাপড় পরে, যেই কাপড় অনায়াসে বাতাসে পাতলা, যে এদিক সেদিক হয়ে কাঁটাদার বৃক্ষের সাথে মিলে যেতে পারে, কাঁটায় বেঁধে যেতে পারে, সেই সমস্ত রাস্তায় যেভাবে করে সতর্ক হয়ে তাকে ওই রাস্তাতেই চলতে হবে, যেভাবে কদম তাকে ফেলতে হবে, যতটা সতর্কতার সাথে, অ্যালার্টের সাথে, এটার নাম হলো তাকওয়া। অতএব আমাদের সমাজে যেখানে রন্ধে রন্ধে মিশে আছে শিরক এবং রন্ধে রন্ধে মিশে আছে বেদআত, আমলের সয়লাব, আমল অনেক বেশি, কিন্তু আমলের নাম ইসলাম নয়, বরং আকীদা বিশুদ্ধভাবে করার পরই যতটুকু আমল করব ততটুকু হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের খোলাফায়ে রাশিদিনের দেখানো মত এবং পথে, তাহলেই মিলবে নাজাত, তাহলেই হবে রমজান মাস আমাদের জন্য সাকসেস, তাহলেই রমজান মাস হবে আমাদের জন্য বরকতময়, তাহলেই রমজান মাস হবে আমাদের জন্য রহমতের আধার, গুনাহ মাফের কারণ এবং জান্নাত লাভের
কারণ হবে তখনই হবে। আর এর বাইরে যদি হয় তাহলে যতই আমল হোক না কেন আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন, আল্লাহ তাআলা বিফল করে দিবেন, আল্লাহ তাআলা অকেজো করে দিবেন। অতএব এই আলোচনার মাধ্যমে আবারও ওই বিষয়েরই সতর্ক করতেছি যে যতটুকু জানবো, যতটুকু করব তা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক্স্যাক্টলি আনুগত্যের মধ্যে যেন হয়, হাদিসে বর্ণিত যেন হয়। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।